সবাই যখন ঈদের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আমরা তখন ছিলাম বাসার ভেতরে। মনটা ভালো ছিল না ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। অনেকদিন পরে ভাবলাম না এবার একটু বাহিরে যাই এবং কি মনটাকে একটু ফ্রেশ করে আসি। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে একজন ফুড ব্লগার তার পেজে ভিডিও আপলোড করেছে পাহাড়ি কিছু খাবার নিয়ে। তো সেখানে অনেক বেশি জনপ্রিয় খাবার ছিল মুন্ডি, লাক্সু আর চটপটি। তো এরপর আমি ভিডিওটা দেখে কমেন্ট বক্স চেক করি যে লোকেশনটা দিয়েছে কিনা বা এটা দূরে কোথাও কিনা, এটা চেক করার জন্য আমি ঢুকেছিলাম। ঢোকার পর তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। মানে বাসার পাশে, মানে একটু দূরে, বাসা থেকে জাস্ট কিছুক্ষণ লাগে যেতে, মাত্র 10 থেকে 15 মিনিট এরকম সময় লাগে। তো সেখানে এগুলো বিক্রি করে। তো আমরা তো এতদিন জানতাম না বা জানিও না। তো আমরা দেখে ওই দিন রাতে একবার ঘুরে আসছি, আমরা পাই নাই। তো পরে আবার বের হয়েছিলাম, বের হওয়ার পরে ফাইনালি আমরা এই দোকানটা খুঁজে পাই। আমি এবং আমার হাজব্যান্ড পাহাড়ি খাবারটা অনেক বেশি লাইক করি, যদিও আমরা বাঙালি, তবুও কেন জানি পাহাড়ি খাবারটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। এরপরে আমরা দুজনেই লাক্সু আর পাহাড়ি মুন্ডি এই দুইটা খাবার অর্ডার করি। সত্যি কথা বলতে মুন্ডিটা ওরা ভালো বানাইতে পারে নাই, আমার কাছে একটুকু ভালো লাগে নাই। তবে লাক্সুটা জাস্ট ওয়াও, মানে এত বেশি মজা ছিল আমি বলে বুঝাইতে পারবো না। টকটা একটু বেশি ছিল, যার কারণে লাক্সুটা অনেক বেশি টেস্ট হয়েছে। এরপর নিয়েছিলাম শাহি চটপটি। বিশ্বাস করেন শাহি চটপটিটা মোটামুটি ভালো ছিল, বাট ফুচকাটা উপর থেকে যে ছিল এত বিশ্রী গন্ধ ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। মানে মুখে দেওয়ার সাথে সাথে না আমার একদম জাস্ট বমি চলে আসছে। মানে একদমই ভালো লাগে না ফুচকার কারণে। যখন আমি ফুচকা সরে সরে মুখে দিছি তখন আমার কাছে খেতে অনেক ভালো লাগছে, বিশ্বাস করেন খুবই ভালো লাগছে। আর আমার কুট্টুস বুড়িটা, বাবারে বাবা, সে যে কি পরিমাণ বাহিরের খাবার পছন্দ করে এতটুকু বয়সে। মানে বাহিরে যত খাবার আছে সে দিলে অ্যাকসেপ্ট করে, বাট ঘরে বসে যদি আমি ভালো কোনো খাবার দিই বা যে কোনো খাবারই আমি দিই না কেন, কখনো খেতে চায় না। কি সুন্দর বাবার কোলে বসে কুটকুট করে মুন্ডি খাচ্ছে, একটুকু ঝাল লাগতেছে না, কোনো সমস্যা হচ্ছে না। আর বাসায় সিদ্ধ করে খাবার দেয়, সেইটাও নাকি ওর কাছে ঝাল লাগে। ওর বাবা যখন বলেছে কি ব্যাপার মা, তুমি তো বাহিরের সব খাবারই খেতে চাও কিন্তু বাসায় বসে কেন খেতে চাও না, তখন সে গাল ফুলা এভাবে বসেছিল। মানে তার মনটা খুবই খারাপ ছিল। বুড়ি রাগ ভাঙাতে ভাঙাতে আবার আরেকটা খাবার চলে আসছে। তো এইটাও লাক্সু, এটার মধ্যে ছিল সি ফুড আইটেম। সেই সি ফুডের মধ্যে মূলটা ছিল গিয়ে স্কুইড, ক্র্যাব ছিল না, যার কোনো দিতে পারে নাই। আর ছিল চিংড়ি মাছ। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যদি পাহাড়ি খাবার কখনো ট্রাই করেন অবশ্যই লাক্সুটা ট্রাই করবেন, মুন্ডিটা এত বেশি ট্রাই করবেন না, কারণ মুন্ডিটা এত বেশি ভালো বানাতে ওরা পারে না। তো আজকে এই পর্যন্ত, আশা করি আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।